এই 3টি পয়েন্ট তুমি যদি মানতে পারো তাহলে সে শুধু তোমাকে ভালোবাসবে, সবাইকে ভুলে গিয়ে শুধু তোমাকে ভালোবাসবে। সারাক্ষণ সে শুধু তোমার চিন্তায় ডুবে থাকবে, গ্যারান্টি দিলাম। তাই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই ভিডিওটাকে কাজে লাগাও। প্রথম পয়েন্ট, কোয়ারেল অ্যান্ড ব্লেম ইন ইগনোরেন্স টাইম। ইগনোর সময়ে ঝগড়া এবং দোষ। দেখো, যখন তোমাকে ইগনোর করা শুরু করে তখন তুমি ভুল করো ওর সাথে কোনো রকম তর্কাতর্কি ঝগড়া করবে না এবং ওকে কোনো দোষ দেবে না, কারণ এরকম করলে তোমার মধ্যে তার ভালোবাসা, মায়া, আবেগ, আদর, স্নেহ সব কমতে শুরু করবে। কারণ দেখো, তুমি যখন তার সাথে ঝগড়া করবে এবং দোষ দিবে তখন সর্বত্র সে কি করবে, সে নিজের উপর ডিপেন্ড করার চিন্তা করবে, নিজেকে রক্ষা করবে সে, যে আমার কোনো দোষ নেই, আমার জন্য এটা হয়নি, আমার কোনো ভুল নেই এখানে। ওর সম্পূর্ণ ফোকাস নিজেকে রক্ষা করার দিকে চলে যাবে, তোমাদের সম্পূর্ণটাকে সঠিক করার কথা তখন তার চিন্তা ভাবনাতে আর আসবে না যে এরকম করলে সম্পর্ক আরও খারাপ হবে। এর কোনো পরোয়াই সে আর করবে না। তোমার সাথে তার যে ইমোশনাল ফিলিংযুক্ত আছে না, সব দুঃখ আবেগের যে একটা বন্ধনযুক্ত আছে সেটা ছিন্ন হয়ে যাবে তখন। আর তার জন্যই তার জীবনে তোমার যে প্রয়োজন সে অনুভূতিটাই তার বন্ধ হয়ে যেতে থাকবে। এছাড়াও তাকে দোষ দেওয়ার ফলে সে তোমার সাথে নিজেকে আনসেফ মনে করবে, যার জন্য তার মধ্যে তোমার জন্য ভালোবাসা প্রকাশ করার যে ভাবনা সেটা সেখানেই মরে যাবে। তাই যখনই সে তোমাকে ইগনোর করবে তখনই ভুল করেও তার সাথে ঝগড়া বা তর্কাতর্কি একদমই করা যাবে না এবং তাকে এক ফোঁটাও দোষ দেওয়া যাবে না। তাহলে সেই মানুষটা শুধু তোমার চিন্তা করবে এবং তোমাদের ভালোবাসা মধুর থাকবে, গ্যারান্টি দিলাম। তৃতীয় পয়েন্ট, তোমার ফোকাস। দেখো, যবে থেকে তার সাথে তুমি সম্পর্ক করেছো তবে থেকেই তুমি শুধু নিজের প্রয়োজনের ওপরে ফোকাস করছো, যে আমার প্রয়োজন মিটছে কি মিটছে না, ও আমাকে সময় দিচ্ছে কি দিচ্ছে না, ও আমার চিন্তা করছে না, কেন আমার কথা শুনছে না, ওই কেন আসছে না, কেন ফোন করে নেয়, শুধু নিজের প্রয়োজনটা দেখছো আর এগুলো নিয়ে তার সাথে ঝগড়া বিবাদ করতে থাকো। দেখো, যেহেতু তোমার সম্পূর্ণ ফোকাস তোমার নিজের প্রয়োজনের উপর, তাই খুবই স্বাভাবিক ব্যাপার তোমার প্রয়োজনে তার অ্যাক্টিভিটি একটু কম বেশি পেলেই তুমি তাকে দোষ দিবে, ঝগড়া করবে তার সাথে, আর এর জন্য তোমাকে সে বিরক্ত লাগে। দেখো, সে তোমার সাথে সম্পর্ক কেন করেছে, যাতে তোমার সাথে সুন্দরভাবে হাসি খুশিভাবে সময় কাটাতে পারে, তোমার সাথে ভালো থাকার জন্য, খুশি থাকার জন্য সে তোমাকে ভালোবাসে। কিন্তু সে কি হচ্ছে, বিরক্ত হচ্ছে, ইরিটেট হচ্ছে। তাই সে যদি এই কারণে কখনো বিরক্ত হয়ে যায় আর বিরক্ত হয়ে যদি তোমাকে ইগনোর করা শুরু করে, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু সময়ের জন্য তোমার এই ফোকাসটাকে একদম বাদ দিয়ে দিতে হবে, যে তোমার পার্টনার তোমাকে ভালোবাসছে কি বাসছে না এই বিষয়টা কিছু সময়ের জন্য ভুলে যাও। তোমার কি চাই, তোমার কি চাই না, কি পাচ্ছ না, এগুলো কোনো রকম চিন্তা ভাবনা আনাই যাবে না। সে যখনই তোমার সাথে কথা বলতে চাইবে তখন খুবই নরমভাবে, ইন্টারেস্টিংভাবে সলিড কথা বলো, ধীরে ধীরে বলো কথা বলে তাকে খুশি করার চেষ্টা করো, তাহলে ধীরে ধীরে সে আবার ঠিক হয়ে যাবে। এরকম সময় সে যতই ইগনোর করুক, এইভাবে তোমাকে বিষয়টাকে হ্যান্ডেল করতে হবে। আর তারপর তুমি ইন্টারেস্টিং তৈরি হবে, তাহলে পার্টনার তোমাকে সময় দেবে, ফোন, মেসেজ সবই করবে। এছাড়াও তার প্রয়োজনটা বোঝার চেষ্টা করবে, তারপর তাকে দেও। শুধু নিজে চাইবে বা নিজে চাইতে থাকবে এরকমটা নয়, শুধু নিজের প্রয়োজন মেটানো ভালোবাসা নয়, তার দিকেও খেয়াল রাখতে হবে, তাকেও দেও, দেখবে সেও তোমাকে দেবে। তো পয়েন্টটাকে মানো, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কথা দিচ্ছি সে শুধু তোমাকে ভালোবাসবে। তৃতীয় পয়েন্ট, ভালোবাসার খিদে। তোমার প্রিয় মানুষটার মধ্যে তোমাদের ভালোবাসার যে খিদে সেইটাকে মরতে দেওয়া যাবে না। যদি তার মধ্যে তোমাদের ভালোবাসার খিদেটা মরে যায় তাহলে কি হবে, দেখো, সে একদমই চেষ্টা করবে না তোমাকে পাওয়ার জন্য বা তোমার ভালোবাসা পাওয়ার জন্য, কোনো রকম চেষ্টা করবে না। তুমি কথা বলো বা কথা না বলো, তুমি তার সাথে থাকো বা না থাকো, তুমি ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছ, তবুও ওর কোনো প্রভাব পড়বে না, ওর কোনো যায় আসবে না, কোনো চেষ্টাই সে আর করবে না। সে ইমোশনালি ডিসকানেক্ট হয়ে যাবে, তোমার থেকে ইমোশনালি ডিসকানেক্ট হয়ে যাবে। তোমার সাথে ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে, কিছু হচ্ছে কিছু হচ্ছে না,
এগুলোতে ওর কোনো ধ্যানে থাকবে না, ওর ফোকাসে থাকবে না। তোমার সাথে ওর কোনো ইমোশনাল যোগাযোগ প্রচুর পরিমাণে খারাপ হয়ে যাবে, কারণ তোমার উপর ওর ইন্টারেস্টিং থাকবে না। কথা বলার জন্য, দেখা করার জন্য কোনো চাহিদাই সে আর রাখবে না। আর তখন তার এরকম ব্যবহার দেখে তোমার সন্দেহ হবে। তখন তোমার মনে হবে যে সে কেন এরকম করছে, হয়তো ওর অন্য কারোর সাথে সম্পর্ক আছে। তখন কি হবে, সম্পর্ক আরও খারাপ হবে, সমস্যা আরও তৈরি হবে। এছাড়া ওই তোমাকে পজিটিভ কথা কিন্তু আর বলবে না, তোমার সম্পর্কে ভালো ভালো কথা আর বলবে না, তোমার সম্পর্কে আরও খারাপ বলবে, তোমার ভুল ধরবে, তোমার কমতি খুঁজবে এবং সেগুলো বলবে তোমাকে। এছাড়াও তোমার সাথে চিটিং করবে, তোমাকে ঠকানোর চেষ্টা করবে। তো দেখো, এরকম সমস্যা যাতে তোমার সম্পর্কে না আসে, তো তার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, সে তোমাকে ভালোবাসে, তাই তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমাকে ভালোবাসার জন্য সে চেষ্টা করবে। আর সে যখনই চেষ্টা করবে তারপরে কিন্তু তুমি তাকে ভালোবাসবে বা ভালোবাসা দেবে। সে যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না চেষ্টা করবে বিনা কোনো প্রচেষ্টা ছাড়াই, তাকে তুমি কখনোই ভালোবাসা দেবেন না। তাহলে সে আবার ভালোবাসা থেকে স্যাটিসফাইড হবে। সে স্যাটিসফাই মানে সম্পূর্ণ ভালোবাসা পেয়ে যাবে আর ওর মন ভরে যাবে, তখনই কিন্তু এরকম সমস্যা পড়তে শুরু করবে। তো অবশ্যই পয়েন্টটাকে ফলো করো, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধুরা। তো এই 3টি পয়েন্টকে মানো, তাহলে দেখবে সেই শুধু তোমাকে ভালোবাসবে, তোমার কোনটাই চিন্তা করবে। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা, অবশ্যই ভিডিওটাকে কাজে লাগাও। ভালো থাকে, অনেক ভালোবাসা রইলো, বাই।